আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সিজন পরিবর্তনের সময় গরম থেকে শীত অথবা শীত থেকে গরম, যখনই সিজন পরিবর্তন হয় তখনই খামারের ভিতরে একটা ভাইরাস দেখা দেয় বা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। হোক সেটা মুরগির খামার, কোয়েল পাখির খামার, গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার, যেই কোনো খামারই হোক না কেন, সিজন পরিবর্তনের সময় ভাইরাস দেখা দেওয়ার একটা আশঙ্কা থাকে। তার কারণ হচ্ছে পশু পাখির ভিতরে সিজন পরিবর্তনের সময় যে একটা আবহাওয়া বা যে একটা মাত্রাতিরিক্ত দেখা দেয়, সেই জিনিসটা তারা অনেক সময় নিতে পারে না, যার কারণে ভাইরাসটা দেখা দেয়। তার জন্য করণীয় হচ্ছে সর্বক্ষণিক তাদের দিকে লক্ষ্য রাখা, দেখা তারা কী করতেছে, তাদের অবস্থান কী, তাদের মূত্রগুলো কীরকম, মল কীরকম, এগুলা পরিচর্যা করা এবং দেখা, লক্ষ্য রাখা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস, সেটা হচ্ছে বায়োসিকিউরিটির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ, এই 1.5 বছরের ভিতরে আমরা এখনও পর্যন্ত কোনো বড় ভাইরাসের সাথে যুক্ত হইনি বা বড় ভাইরাসের সাথে আমাদেরকে নড়তে হয়নি। আমরা সবসময় আমাদের পাখিদের প্রতি আলাদা একটা যত্নে ছিলাম, যার কারণে আমাদের পাখিদের এখনও কোনো ওই রকম ভাইরাস বা ওই রকম রোগ আমরা লক্ষ্য করিনি বা দেখিনি। আলহামদুলিল্লাহ, আমরা বায়োসিকিউরিটির ব্যাপারে আলহামদুলিল্লাহ এই সময়টাতে শুধুমাত্র সিজন পরিবর্তনের সময়, গরম হোক অথবা শীত হোক, সিজন পরিবর্তনের সময় আমরা একটু বেশি জোরদার রাখি। না হয় আমরা সবসময় যে কাউকে আমরা আমাদের এই ছোট্ট খামারটা পরিদর্শন করার সুযোগ দিই, যাতে করে আমাদের যদি কোথাও ভুল থাকে সেগুলো ধরিয়ে দিতে পারে। তবে এখন এই সময় যারা আসে আমাদের এই ছোট্ট খামার পরিদর্শন করার জন্য, তাদেরকে আমরা দেই না। তার কারণে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আসলে বায়োসিকিউরিটি প্রয়োজন। আপনি যেখান থেকে আসেন না কেন, হতে পারে ওই দিক থেকে যে কোনো রোগ বা যে কোনো একটা বালাই আসতে পারে। আসলে পাখির ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আসলে হাওয়াইভাবে ভাইরাসটা ছড়ায়। সেটা মানুষের ক্ষেত্রে, মানুষ দিয়েও হতে পারে, হাঁস মুরগি পাখি বা অন্য যেই কোনো জিনিস দিয়ে হতে পারে। যার কারণে এই লক্ষ্যটা আমরা রাখি, যাতে এই সময়টাতে কেউ বহিরাগত কেউ আমাদের এই খামারে ঢুকতে না পারে। কারণ ঢুকতে পারলেই আসলে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা একটু বিশেষভাবে লক্ষ্য রাখি। তো এর জন্য যারা এখন আসতে চাচ্ছেন তাদেরকে আসতে দিচ্ছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মনে কিছু নেবেন না। ইনশাআল্লাহ যখন পুরোপুরি শীত শেষ হয়ে যাবে, গরম চালু হয়ে যাবে, তখন আবার আপনাদেরকে আসতে দিব ইনশাআল্লাহ। আমরা সর্বক্ষণিক আমরা লক্ষ্য রাখি আমাদের পাখির কি প্রয়োজন। এখন আমাদের 2টা সেক্টর আছে, একটা হচ্ছে কোয়েল পাখি, একটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সতেজ থাকি। আমরা যথেষ্ট চেষ্টা করি যাতে আমাদের মুরগিগুলোকেও কোনো রকম ভাইরাসে না ধরতে পারে, তাদের ঠান্ডার যাতে না ধরতে পারে। কারণ ঠান্ডা থেকেই আসলে পশু পাখির যে কোনো রোগ বা যে কোনো সমস্যা, এগুলো আসলে ঠান্ডা থেকেই আসে। যার কারণে আমরা যথেষ্ট সোচ্চার থাকি যাতে করে ঠান্ডা না লাগতে পারে। ঠান্ডা থেকে কলেরা তৈরি হতে পারে, ডায়রিয়া তৈরি হতে পারে, রানীক্ষেত তৈরি হতে পারে, ব্লাড ফ্লু তৈরি হতে পারে। এগুলো আসলে ঠান্ডা থেকেই হয়ে থাকে। যার কারণে আমরা যথেষ্ট সোচ্চার থাকি যাতে করে আমাদের পশু পাখির ক্ষেত্রে কোনো ঠান্ডা না ধরে। যদি ঠান্ডা ধরে যায় একবার, তাহলে এই ঠান্ডা থেকেই আসলে বিভিন্ন জীবাণু, বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। যার কারণে ঠান্ডার প্রতি আগে সবচেয়ে বেশি আমরা জোরদার থাকি, কোনোভাবে যাতে ঠান্ডা না লাগতে পারে। আলহামদুলিল্লাহ, যদিও শীত যখন মাঝামাঝি অবস্থায় ছিল তখন একবার ঠান্ডা লেগেছিল, তবে আলহামদুলিল্লাহ 3 দিন মাইক্রোনিডের কোর্স করানোর কারণে আলহামদুলিল্লাহ সেই ঠান্ডা কেটে গেছে। এখন আর ওই ভয়টা নাই। আমাদের সম্পূর্ণ পাখি এবং মুরগি সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের এই ছোট্ট খামারটাকে পরিপূর্ণ করে দেয়। এই ছোট্ট খামারের যে হাজত বা যে জরুরতগুলো আছে, সেই জরুরতগুলো যাতে পূরণ করে দেয়। আমাদেরকে যাতে এই পাখিগুলোকে ভালোভাবে যত্ন করার তৌফিক দেয়। সাথে সাথে আমাদের এই ছোট্ট জিনিসটাকে যাতে আমাদের বড় একটা আয় রোজগারের পাট তৈরি করে দেয়। এই জন্য সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন। বিশেষভাবে তাদের উদ্দেশ্যে বলা, যারা এখন আসতে চাচ্ছেন বা এসেছেন কিন্তু আমি আপনাদেরকে খামারে ঢুকতে দেইনি, তার কারণে আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে বায়োসিকিউরিটি এই সময়টা প্রয়োজন, যার কারণে আপনাদেরকে ঢুকতে দেইনি। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিলাম, সামনে যখন আপনারা আসবেন বা যখন গরম একবারে চালু হয়ে যাবে, গরম পড়বে, শীতের কোনো ভাব থাকবে না, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে ঢুকতে দিব, আপনাদেরকে দেখতে দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।